কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে কথা বলবো ওয়ার্কিং উইথ ড্রয়িং বা পেন টুল। তো পেন টুলের বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। তো চলেন কথা না বলে শুরু করা যাক। ওপেন প্রজেক্ট ফাইল 7 ছিল, তো 7 প্রজেক্ট ফাইল। তো পেন টুলে আসার আগে আমরা দেখি কিছু বিষয় আপনাদের সাথে ডিসকাস করা দরকার। তো প্রথমে হচ্ছে লাইন সেগমেন্ট। প্রথমে হচ্ছে এই যে আমরা লাইনটা দেখতেছি এটাকে লাইন সেগমেন্ট বলে, আর এই যে কর্নার বা রেক্টেঙ্গুলার মতো যেগুলো দেখছি এগুলো অ্যাঙ্কর পয়েন্ট বলে। আর এই যে দেখবেন যে অনেক সময় এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করলে কোনো অ্যাঙ্কর পয়েন্টে বা ড্র্যাগ করলে তখন হচ্ছে এরকম, বা পেন টুল দিয়ে আমরা যখন ড্র্যাগ করব তখন এরকম বেরোবে। এই যে দুই সাইডে অ্যাঙ্কর পয়েন্টের দুই সাইডে দুটো হ্যান্ডেল বেরোবে, এটাকে বলে ডিরেকশন হ্যান্ডেল। আর ডিরেকশন হ্যান্ডেলের মাথায় যে বোল্ড মতো আছে এটাকে বলে ডিরেকশন পয়েন্ট। আর এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটাও অ্যাঙ্কর পয়েন্ট, এটাও অ্যাঙ্কর পয়েন্ট, এটাও। তো অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো সাদা এগুলো সিলেক্ট না, আর যেটা এরকম দেখবেন অ্যাঙ্কর পয়েন্ট ফিল কালার হয়ে পরিপূর্ণ সেটাকে বলবেন সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট। তো এটাই ছিল মূলত বিষয়। আপনাদের অবশ্যই এই চারটা মনে রাখবেন যে লাইন সেগমেন্ট, অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে এই যে লাইন এই যে বেঁকে গেছে বা সোজা থাকুক সেটা কোনো বিষয় না। তো আমি সোজা বা বেঁকা যে লাইন হোক না কেন সেটাকে লাইন সেগমেন্ট বলবেন। এটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা ডিরেকশন হ্যান্ডেল, আর এইটা হচ্ছে ডিরেকশন পয়েন্ট। আর এই যে সিলেকশন, এটা হচ্ছে সিলেকশন অ্যাঙ্কর পয়েন্ট। তো চলেন আমরা একটু কাজ করি। তো আমি একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি পাশে, ওখানে একটা আর্টবোর্ড নিলাম। এখানে আর্টবোর্ড নেওয়ার পরে আমি এখানে কাজ করব। তো দেখেন এই যে পেন টুল নিলাম আমি এখান থেকে, পেন টুল নেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করে যে ড্র্যাগ করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম না, ড্র্যাগ করলাম। এই যে এগুলো ডিরেকশন হ্যান্ডেল বের হলো। ঠিক আছে, ডিরেকশন হ্যান্ডেল বের হলো। ঠিক আছে, দেখেন একটা লাইনে কিন্তু ডিরেকশন, এই যে লাইন, আমি যে লাইনটার কথা বললাম এটা সে লাইন। আবার লাইন এমন হতে পারে পেন টুল ক্লিক শিফট ক্লিক, সোজা লাইন হতে পারে, স্কিপ দিয়ে কেটে দিলাম। তো দেখেন দুই মাথায় দুটো অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি যদি ডিরেকশন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তো আমি এখানে দেখতে পাবো এই দুই মাথায় দুটো অ্যাঙ্কর পয়েন্ট আছে। এটাও লাইন সেগমেন্ট, এটাও এই যে ব্যাকা, এটাও লাইন সেগমেন্ট। এইটা এখন দেখেন এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট এটা। এখন দেখেন মজার বিষয় হচ্ছে এইটা হচ্ছে সাদা, এই যে সাদা মানে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট না। এই অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে সিলেক্ট লাইক এরকম, এটা ফিল কালার পূর্ণ, মানে ফিলে পূর্ণ। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এই জন্য এরকম। তো আমি বলি এখানে সিলেকশন টুল মানে হচ্ছে জাস্ট সিলেক্ট করতে পারবে, এর কোনো মডিফাই করতে পারে না। মুভ করার জন্য আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, আর ডিরেক্ট সিলেকশন টুল মানে হচ্ছে এর আপনি এরকম বলতে পারেন এর কি বলা যায়, মানে এর কোনো বাধা নেই, যেখানে ইচ্ছা যেখানে সিলেক্ট করবে সেটা ধরে টানবে। দেখেন এটা ইচ্ছা মতো, কিন্তু আপনি এই টুল দিয়ে কিন্তু এগুলো পারবেন না। কোনো কিছু এটা সম্পূর্ণটা সরবে তখন আপনার সাথে। ঠিক আছে, তো অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আর ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে ইচ্ছা মতো, ওর লাইক পাওয়ার অফ অ্যান্টনি না কি বলে, এরকম ধরনের একটা বিষয়, যে তার কোনো বাধা নেই কোনো কিছুতে, সেরকম। এখন দেখেন আমরা তো লাইন সেগমেন্ট বুঝলাম। লাইন সেগমেন্ট বোঝার পরে এইখানে দেখেন এই যে ডিরেকশন হ্যান্ডেল, তো
হচ্ছে এইটাই ডিরেকশন হ্যান্ডেলেই, আর ডিরেকশন পয়েন্ট এটা। তো আসেন আমি এই দুটো এবার একটু ডিলিট করে দিই, আমরা কীভাবে কাজ করতে সেটা দেখি। তাহলে সোজা লাইন আমরা কিভাবে তৈরি করব। অ্যাঙ্কর পেন টুল সিলেক্ট করলাম, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, সিলেক্ট করার পরে মাউসে ক্লিক করার পরে এরপরে হচ্ছে আমি শিফট প্রেস করে এখানে ক্লিক করলাম, সোজা একটা লাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমি একটু জিগজ্যাগ আঁকবো। ক্লিক, উপরে ক্লিক করলাম, নিচে ক্লিক করলাম, মাউস সরাচ্ছে নামাচ্ছে এরকম। কিবোর্ডের ইএসসি বাম হাতের উপরে কোণ ইএসসি কিটা প্রেস করলাম, করলে এটা ছেড়ে দিল, পেন টুল ছেড়ে দিল। ঠিক আছে, তাহলে এটা জিগজ্যাগ আঁকলাম। এরপরে আমি আঁকবো এখানে পেন টুল দিয়ে রাউন্ড, এইখানে ক্লিক করলাম, শিফট প্রেস করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি কিন্তু ছেড়ে দিইনি মাউসের লেভারটা, আমি নিচের দিকে টানলাম এভাবে সোজাসুজি নিচের দিকে টানলাম, মানে কিবোর্ডটা ক্লিক করে ছেড়ে দিইনি আমি, টানলাম, রাউন্ড হয়ে গেল। এবার এই লেভেলে আসলাম, আবার এই লেভেলে এসে আমি আবার উপরের দিকে টানলাম। এবার এখানে ক্লিক করে আমি ছেড়ে দিচ্ছি না, এভাবে নিচের দিকে টানলাম, না ছেড়ে দিয়ে মাউসের কার্সারটা নিচের দিকে টানলাম, টেনে এরকম হলো। দেখেন আমি এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক, কোনো ড্র্যাগ করতেছি না, মাউস জাস্ট ক্লিক করতেছে, দেন এরকম ইজিভাবে সোজাসুজি লাইন পড়তেছে। তা আমি যখন এখানে ক্লিক করার পরে এই নেক্সট এইখানে ক্লিক করে মাউস না ছেড়ে যেরকম ড্র্যাগ করে দিয়ে নিচের দিকে নিয়ে এসে হাতটাতে দেখেন এরকম ডিরেকশন হ্যান্ডেল বের হবে, এবং সাথে সাথে এই লাইনগুলো এরকম ধরে রাখবে। ডিরেকশন হ্যান্ডেল জিনিসটা কেন ব্যবহার হয়, তো দেখেন এই যে এখানে স্ট্রেট লাইন ছিল, এর কোনো কর্নারে রাউন্ড শেপের প্রয়োজন ছিল না, এই জন্য এটাকে ডিরেকশন হ্যান্ডেল হয়নি। দেখেন এইখান থেকে এইখানে এসে আমি নিচে টানলাম, তার মানে কি এই যে উপরের এই বিষয়টা না, এই যে লাইনটার এখানে রাউন্ড হয়ে গেল, তো তাকে এই ডিরেকশন হ্যান্ডেল টেনে ধরে রাখছে, লাইক এইখান থেকে রাউন্ড হয়ে যাচ্ছে, এটা এদিকে টেনে ধরে রাখছে, যে এইখানে এদিকে যে ভিতরের দিকে কিছুটা চলে গেছে, এটা টেনে ধরে রাখছে, অনেকটা এরকম ডিরেকশন হ্যান্ডেল। তো আপনি ডিরেকশন হ্যান্ডেল ধরতে পারেন, সেটা কীভাবে, এই যে পেন টুলের ভিতরে গিয়ে দেন অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে প্রয়োজন এই ডিরেকশন হ্যান্ডেল ধরছেন, জাস্ট এই একেবারে এই যে ডিরেকশন পয়েন্টের উপরে নিজের মাউসের কার্সারটা নিয়ে গেলে দেখবেন ওইখানে একটা ক্রস মতো দেখাচ্ছে, এখন দেখেন এখানে একটা ক্রস মতো দেখাচ্ছে। ঠিক আছে, এই যে ডিরেকশন হ্যান্ডেলের ডিরেকশন পয়েন্টের উপরে একটা ক্রস মতো দেখাচ্ছে, যখন দেখা তখন মাউসের কার্সারটা ক্লিক করে আপনি এভাবে ধরে টানবেন, দেখবেন ও এই বরাবর চলে আসবে। আপনারা দেখছেন এই যে রাউন্ড যেদিকে মানে টেনে ধরে নিয়ে আসতেছে সেইভাবে চলে আসলো এটা। আর আপনি এইখানে এসে যদি এদিকে টানেন, এই দিকের এই বিষয়টা নিয়ে এরকম আপনি এই ডিরেকশন হ্যান্ডেল ধরে এদের মাউসে যখন ক্রস হবে ধরে যদি এই দিকে টানেন তাহলে এইভাবে চলে গেল। ঠিক আছে, আপনি এইভাবে একাধিক করে নিতে পারেন। এরপরে আপনি এইখান থেকে ধরলাম, ধরে আমি একটা কপি নিলাম, এখানে রাখলাম, রাখার পরে দুটোকে সিলেক্ট করে একটু ব্লেন্ড টুল দিয়ে একটু ব্লেন্ড করা যায় কিনা দেখি, ব্লেন্ড টুল দিয়ে একটা হয়েছে, একটা হলে হবে না, আমরা ব্লেন্ড টুল দিয়ে একটু, আমি এটার ফিল কালার অফ করে দিলাম দুটোরই, দেওয়ার পরে অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম, মনে করেন এর ভিতরে 130 স্টেপ দিয়ে দিলাম, দিয়ে ওকে অবজেক্ট থেকে ব্লেন্ড মেক, দেখেন কত সুন্দর একটা ইফেক্ট মতো তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি চান এটার ভিতরে, ঠিক আছে, ব্লেন্ড হয়ে গেল, কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনি চাইলেও
ধ্যান করতে হবে। এবার আপনি রাউন্ডগুলো কিভাবে করবেন, কর্নার রাউন্ডগুলো, তো আপনার পেন টুল দিয়ে এখানে ক্লিক, তাহলে কি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এসে ক্লিক করে এদিকে টানলাম, এদিকে এনে ক্লিক করে এদিকে টানলাম মাউসের কার্সর, তাহলে ওই সাথে সাথে এখানে ক্লিক করে নিচের দিকে টানলাম, নিচে দিকে রাউন্ড হয়ে গেল। তো এইভাবে আপনি কাজ করতে পারেন। আর আমার অ্যাডভান্স কোর্সে পেন টুল নিয়ে মাস্টার ক্লাস আছে একটা, তো ইনশাল্লাহ আপনাদের গ্রুপে জয়েন করেন, ওখানে আরও পেন টুলের বিস্তারিত জানতে পারবেন এবং সেটা আপনাদের অনেক ইফেক্টিভ হবে। আমি এগুলো সব সিলেক্ট করলাম, করার পরে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে পেন টুল সিলেক্ট, আমি একটু পেন টুল এটা ক্লিক করে জাস্ট একটা ক্লিক করে আমি এগুলো তৈরি করলাম। এরপর দেখেন আমার কোনো কারণ মনে হচ্ছে এইখানে একটা এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা দরকার, কারণ অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া আপনি ধরতে পারবেন না মিডিলে কোথাও। দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তো ধরতে, তো অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া ধরতে পারবো না, ঠিক আছে, এখানে ধরার কোনো ক্ষমতা নেই। তো আমি কী করবো, এই যে পেন টুলের ভিতরে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নামে একটা বিষয় আছে, তো এটা সিলেক্ট করলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমি এবার যেখানে ক্লিক করবো সেখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে এভাবে। এরপরে কোনো কারণে আপনার মনে হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট বেশি হয়ে গেছে, মাইনাস অ্যাঙ্কর পয়েন্টও সিলেক্ট করে এটা বেশি হয়ে গেছে, এটা বেশি হয়ে গেছে, আর এই দুটো থাক। এরপরে কি আপনি এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে একটু উপরে নিয়ে আসবেন। তো কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা জানি অ্যাঙ্কর পয়েন্ট ধরা যায়, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট হলো কিনা বুঝছেন, এরকম ফিল কালারে পরিপূর্ণ, এটা কিন্তু আর এই দুটো সিলেক্ট নয়, ফিল কালারে পূর্ণ, এটা ধরে উপরের দিকে টান দেন। এবার এটা ধরে নিচের দিকে টান দেন, ঠিক আছে, এইভাবে আপনারা এই করতে পারবেন। আবার একটা বিষয় দেখেন, যখন আপনি এই শেপটাকে সিলেক্ট করবেন, করার পরে আপনার দেখেন আপনি যদি এইটা সিলেকশন টুলে সিলেক্ট করেন, এটা হচ্ছে একটা স্কোয়ার আকারে দেখো একটা বাউন্ডিং বক্স। আপনি যখন ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করবেন তখন অ্যাঙ্কর পয়েন্ট আকারে, আপনি অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলে দেখেন এর নিচে এই যে রাউন্ড একটা আছে স্মুথ করার জন্য, এটা এভাবে টান দেন নিচের দিকে, এই কোণটা স্মুথ করার জন্য এভাবে টানেন, স্মুথ করে এভাবে টানেন। আর এই যে কর্নার বা এগুলো আরও অ্যাডভান্স শেখার জন্য আপনারা বারবারই বলো যে অ্যাডভান্স কোর্সে আপনারা জয়েন করতে পারেন, আর সেখানে আরও ইনশাল্লাহ বিস্তারিত শিখতে পারবেন, সম্পূর্ণ ফ্রি কোর্স সেটাও, সো টেনশন নেই। আপনাদের আগ্রহ থাকলে অবশ্যই চেষ্টা করবেন ওটাতে জয়েন করতে, আশা করি আপনাদের ভালো কিছু শেখাতে পারবো। আর অবশ্যই চ্যানেলের আরও অন্য ভিডিওগুলো দেখবেন, আর সেখান থেকে আরও বিস্তারিত জানতে পারবেন। তো এইভাবে আপনারা ব্যবহার করবেন। আর এগুলো কি কি কাজে লাগে দেখেন, আমরা অনেক সময় কি করি, এটা শেপ নিয়ে একটা ব্রোশিওর বা ব্যানার তৈরি করতে গেলে আমরা এর ভিতরে বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করি। তো দেখেন পেন টুল, এখানে ক্লিক করলেন, এখানে এসে এরকম দিলেন, তারপরে এখানে এসে এরকম দিলেন, ঠিক আছে, দেওয়ার পরে এটাতে কালার দিয়ে দিলেন, অন্য কালার, রেড কালার দিয়ে দিলেন, এইটুকুই, তাহলে আপনার এটা পরিবর্তন হয়ে গেল। এটা এখানে এক কালার, এখানে এক কালার। আর একটা বিষয়, এই যে আর্টবোর্ডের বাইরে যতটুকু আছে না, এগুলো প্রিন্টে আসবে না, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, এটা প্রিন্টে আসবে না, ঠিক আছে। সো এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনি যখন প্রিন্টে আর দেবেন তখন দেখেন প্রিন্টে দিলে ফাইল থেকে আমি যদি এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে আমি যদি জেপিজিতে দিই ডেস্কটপ, দেখেন এটা প্রিন্ট আসতেছে কিনা আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা করলাম। দেখেন বাড়তি অংশটা কখনোই প্রিন্টে আসে না, এখানে প্রিন্টে আসলো, কেন আসলো সেটারও একটা ব্যাখ্যা আছে। তো দেখেন আপনি যখন ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ
এখানে আসলে ইউজ আর্টবোর্ড, শুধু ইউজ আর্টবোর্ড দিয়ে দিবেন। ঠিক আছে, ইউজ আর্টবোর্ড দিয়ে দিবেন, দিয়ে এক্সপোর্ট দিবেন। দিলে দেখেন এবার নতুনটা আসছে কই, অন্য কোথাও সেভ হয়ে গেল নাকি? ফাইল থেকে সেভ অ্যাজ, সরি সেভ অ্যাজ না, এক্সপোর্ট, এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ জেপিজি ইউজ আর্টবোর্ড ডেস্কটপ। আচ্ছা এখানে আছে এক্সপোর্ট জিবি10। এবার দেখেন আর ওইটা আসেনি, শুধু আপনার আর্টবোর্ডের ভিতরে যে আছে তাই। তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যে এটা কীভাবে কী হবে কিনা। তো আশা করি আপনাদের পেন টুল এবং এই বিষয়টা আমি একটা দেখালাম। আর যদি অ্যাডভান্স কোর্স করেন ইনশাল্লাহ আপনারা টোটালি আপনাদের প্র্যাকটিস করে দেখাবো কিভাবে এগুলো করতে হয়। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।